যখন আমি দেখছি চারিদিকে তাড়না এবং প্রভুর লোকেদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু হয়েছে, এবং আমি একটা গান লিখেছিলাম গত বছর ঠিক এই সময়ে, এবং আমার ডায়েরিতে লেখা আছে 10 জুলাই 2025, এবং গানটা হচ্ছে প্রভু যিশু তোমার এই অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। আমরা দেখি আমাদের চারিদিকে হয়তো বিভিন্ন তাড়না, বিভিন্ন অত্যাচার, কিন্তু প্রভু যিশু তিনি তার যে অভয় বাণী, যে আমি তোমার সাথে আছি, তোমাকে ছাড়ব না। তো আমি সেই গানটা করতে চাই, প্রভু যিশু তোমার এই অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু ঝড় তুফান আসুক যতই, থাকব সাথে আমি। ঝড় তুফান আসুক যতই, থাকব সাথে আমি। সবাই তোমার ছেড়ে দিলেও ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু ক্লেশ দুঃখ তাড়না যতই আসুক জীবনে তোমার, ক্লেশ দুঃখ তাড়না যতই আসুক জীবনে তোমার, তুমি আমার আমি তোমার, সদা যে তুমি আমার। প্রভু যিশু তোমার অভয় বাণী, সাথে আছি ছাড়ব না তোমায় আমি। প্রভু যিশু রোগ মৃত্যু অভাব যতই আসুক না তোমার পথে, রোগ মৃত্যু
অভাব যতই আসুক না তোমার পথে, তুমি আমার, আমি তোমার, আমি যে তোমার সাথে। প্রভু যিশু, তোমার এই অভয় বাণী, সাথে আছি, ছাড়ব না তোমায় আমি। সাথে আছি, ছাড়ব না তোমার আমি। খুব সুন্দর স্যার, ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার। স্যার, খুব ভালো লাগলো। ছেড়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, আসি। আজকে আমরা আমাদের আমরা প্রত্যেকে দয়া করে মিউট হই, এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই ঈশ্বরের বাক্য থেকে। আমরা জানি যখনই আমরা এখন মোবাইল খুলি আমরা দেখি বিভিন্ন জায়গায় তাড়না। আমরা যখন আরাধনা করছিলেন আপনারা, এবং আমার কাছে একটা মেসেজ আসে যখন আমি দেখি আমাদের হাসনাবাদের ওদিকে যেসব বিশ্বাসী পরিবারগুলো আছে, এখন তারা পরিবারগুলোতে প্রবেশ করছে, এবং আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আমাদের চারিদিকে কি পরিস্থিতি হচ্ছে। এখন হয়তো হতে পারে আমাদের মধ্যে অনেকে আছি আমরা এই সময় দুর্বল হয়ে যেতে পারি। আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে প্রভু তুমি তো জীবন্ত, কিন্তু কেন আজকে আমাদের জীবনে এমনি ঘটছে? কিন্তু আমরা যদি অন্যভাবে দেখি, আমরা দেখি যে প্রভু তিনি 2000 বছর আগে তিনি বলে গিয়েছেন, যখন তিনি এই জগতে ছিলেন, তাড়নার বিষয় এবং কিভাবে লোকেরা আমাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের বিরুদ্ধে তারা তাড়না করবে। কিন্তু যখন আমি দেখছিলাম যে অনেক সময় আমাদের জীবনে প্রশ্ন জাগতে পারে যে প্রভু কেন আজকে এই সময় এই তাড়নার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং এখন আমার ব্যক্তিগত ডিভোশনে আমি উপদেশক বইটা আমি পড়ছি পুরাতন নিয়মে, এবং সেখানে যখন আমি 3 অধ্যায় পড়ছিলাম, সেখানে সলোমন তিনি খুব গভীর বিষয় তিনি বলছেন। আর 3 অধ্যায় জাস্ট আমি শুধু এক থেকে জাস্ট 8 অবধি আমি পড়তে চাই, আর আপনারা শুধু শুনুন। 1 থেকে 8, উপদেশক 3 অধ্যায় 1 থেকে 8। সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল, মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাটনের কাল, বধ করিবার কাল, সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্তর নিক্ষেপ করিবার কাল, প্রস্তর সংগ্রহ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণ করিবার কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেলিয়া দিবার কাল, ছিঁড়িবার কাল ও সিঙাইবার কাল। এখন শুনি, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল,
প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল। যখন আমি পড়ছিলাম হঠাৎ আমার আমার দৃষ্টি এই জায়গাটায় চলে গেল 7 পদে। সেটা যে ছিঁড়িবার কাল ও সিঙাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কহিবার কাল। এবং আমি আরেকটা বই পড়ছি আমার সকালের যে ডিভোশনে, সেটা যে জিওসিও। এবং যখন আমি জিওসিও পড়ছি সেখানে আমি দেখছি যখন ইসরায়েল জাতি তারা জেরিকো শহরের কাছে গিয়েছেন, ঈশ্বর জিওসিওকে পরিষ্কার বলছেন 6 দিন যেন কেহ তারা উচ্চ স্বর না করে, কিন্তু 6 দিন নীরব থাকুক এবং 7ম দিনে তারা উচ্চ স্বরে তারা জয়ধ্বনি দিক। সুতরাং আমরা দেখি অনেক সময় আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা ভাবি যে আমরা তো এখন প্রচার করতে পারছি না, আমরা তো এখন হয়তো চার্চে মিলিত হতে পারছি না। কিন্তু আমরা জানি যে ঈশ্বর তিনি আমাদের কখনো কখনো তিনি চান যেন আমরা নীরব থাকি এবং নিজেদেরকে প্রস্তুত করি। যখন আমরা যুদ্ধের কোনো দেশের যুদ্ধের পরিকল্পনা আমরা দেখি, যুদ্ধের পরিকল্পনা ঠিক এমনি, যখন দেখে যে ও সৈন্যরা তারা পাচ্ছে না, তখন কি হয়, সৈন্যদেরকে ডেকে আনা হয় যেন তারা একটু বিশ্রাম নেয় এবং তারা আবার বলবান হয়ে আবার যুদ্ধক্ষেত্রে যায়। তো যখন আমি দেখছিলাম যে আজকে আমাদের যেমন পরিস্থিতি, আমরা অনেকে প্রভুর কাজে যেতে পারছি না, আমরা অনেকে হয়তো মণ্ডলীতে আমরা একত্রিত হতে পারছি না, কিন্তু আমি দেখি যে এই সময় আমাদের প্রস্তুত হওয়ার সময়। আমি একটা বই পড়ছিলাম এবং বইটা হচ্ছে পল ওয়াশার যার নাম, এবং তার একটা স্টেটমেন্ট, তিনি আমেরিকায় গিয়েছেন এবং তিনি আমেরিকায় একটা চার্চে যখন প্রচার করছেন, তিনি বলছেন আমি অবাক হয়েছি এটা দেখে যে আমেরিকায় যারা প্রভুর কাজ করছে তারা বহু কিছু করছে, কার উদ্দেশ্যে? প্রভুর উদ্দেশ্যে, কিন্তু ঈশ্বরের শক্তি বিহীন, অর্থাৎ পবিত্র আত্মার শক্তি ছাড়া। এবং যখন আজকে আমি দেখি, আজকে আমাদের যে মিশন বলি, মণ্ডলী বলি বা প্রচারকরা বলি, আমরা সত্যিকারে এই একই বিষয় আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমরা ট্রেনিং নিয়েছি, বহু আমরা বাইবেল কলেজে পড়েছি ও আমরা বহু বাইবেল ঈশ্বরের বাক্য জানি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা ঈশ্বরের কাজ করি ঈশ্বরের শক্তি ছাড়া। এবং ঈশ্বরের শক্তি মানে আমরা জানি পবিত্র আত্মা, তাই না? আমরা যদি দেখি প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ, এবং যেখানে প্রভু যীশু তার শিষ্যদেরকে যখন তিনি পাঠাচ্ছেন তার আগে দেখুন তিনি কি বলছেন। আমরা প্রত্যেকে জানি প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদ্র, ইহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রভু যীশু বলছেন পবিত্র আত্মা আসলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। আমরা জানি আমরা পবিত্র আত্মার জন্য অপেক্ষা করছি না। কেন? কারণ যেদিন আমরা প্রভুকে আমাদের জীবনে গ্রহণ করেছি, ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন। কিন্তু যখন আমরা প্রথম থিসসলনিকীয় তার 5 অধ্যায় 19 পদ দেখি, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন এবং পবিত্র আত্মা হচ্ছে আমাদের শক্তি, যিনি আমাদেরকে সাহায্য করেন প্রভুর পরিকল্পনা অনুসারে, প্রভুর ইচ্ছা অনুসারে তার
কার্য করার জন্য। কিন্তু অনেক সময় আমরা কি করি, ঈশ্বর যে আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছেন, কিন্তু আমরা পবিত্র আত্মাকে কি করে রাখি? দেখুন, পল তিনি থিসলনিকীয় মণ্ডলীকে তিনি বলছেন, প্রথম থিসলনিকীয় তার 5:19। আত্মাকে নির্বাণ করিও না। ঠিক, তাহলে পল তিনি বলছেন আত্মাকে নির্বাণ করিও না, তার মানে নিভিয়ে রেখো না। ঈশ্বর আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন যেন পবিত্র আত্মা আমাদের জীবনকে পরিচালনা করে, যেন আমরা পবিত্র আত্মার শক্তিতে আমরা বলবান হই, যেন আমরা 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 যা কিছু করি আমরা পবিত্র আত্মার শক্তিতে করি। শুনি, আমি বলছি না পবিত্র আত্মাকে পাওয়ার বিষয়, আমি যে বিষয় আপনাদেরকে বলছি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মা দিয়েছেন, কিন্তু আমরা কি করছি, অনেক সময় আমাদের নিজেদের বুদ্ধি, আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের নিজেদের শিক্ষা, আমরা সমস্ত কিছুকে আমরা প্রভুর কাজের জন্য ব্যবহার করছি, কিন্তু প্রভু তার যে পবিত্র আত্মা তিনি আমাদেরকে দিয়েছেন আমরা তাকে নিভিয়ে রাখছি। নিভিয়ে রাখা মানে আমরা পবিত্র আত্মাকে অ্যালাও করছি না যেন আমাদের জীবনকে সেই যে পবিত্র আত্মার শক্তি, সেই শক্তি দ্বারা আমরা যেন পরিচালিত হই। আর সেই জন্য আমি ভাবলাম যে যখন আমাদের কাছে এইরকম একটা সময় আছে, আমরা স্টাডি করব যে আমরা যদি দেখি প্রভু যিশু তিনি পবিত্র আত্মার বিষয় প্রচুর কিছু বলেছেন, এবং সমস্ত বাইবেলে যদি আমরা স্টাডি করি আমরা দেখব যে সমস্ত প্রভুর লোকেরা তাদেরকে ঈশ্বর তিনি ব্যবহার করেছেন তার গৌরবের জন্য, তারা প্রত্যেকে কোন শক্তিতে? না, পবিত্র আত্মার শক্তিতে তারা বলবান ছিলেন। অর্থাৎ পবিত্র আত্মাকে তারা অ্যালাও করেছিলেন তাদের জীবনে যেন পবিত্র আত্মা যা চায় সেইভাবে তাদেরকে ব্যবহার করেন। তো আমি আপনাদেরকে আমরা হয়তো হতে পারে কয়েক সপ্তাহ আমরা এই বিষয় স্টাডি করব, এবং আমি যে টাইটেল দিয়েছি এটা, আমি যে বিষয়টা আপনাদের সামনে বলবো আগামী কয়েক সপ্তাহ, সেটা হচ্ছে পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। পবিত্র আত্মার শক্তিতে বলবান হওয়া। জাস্ট প্রথম আমি আপনাদেরকে কয়েকটা অংশ দেখাবো, তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব যে বিভিন্ন ব্যক্তির জীবনকে পবিত্র আত্মা কিভাবে বলবান করেছেন, এবং পবিত্র আত্মার শক্তিতে তারা কিভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের পরিকল্পনাকে পরিপূর্ণ করেছেন। তো আসি, আমি কয়েকটা অংশ আপনাদেরকে দেখাই যেখানে আমরা দেখতে পাব পল তিনি লিখছেন ইফিসীয় তার 5:18 ইফিসীয় তার 5:18। আমি ভাবছি আমরা যদি 16 থেকে পড়ি আরো ভালো হবে। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টমী আছে। কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও, গীত, ক্রোধ ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয় নিমিত্তে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যজনের বশীভূত। ঠিক, আমরা যদি একটু আগে থেকে 15 পদ থেকে লেখা আছে, অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও।
অর্থাৎ পল তিনি বলছেন যে ও দিন খুবই মন্দ, কাল বড় মন্দ, এবং এই সময় আমরা যেন অজ্ঞানের ন্যায় না চলে জ্ঞানবানের ন্যায় চলি। কিভাবে? জ্ঞানবানকে যে প্রভুর ইচ্ছা কি জানে। এবং তার পল তিনি বলছেন আত্মাতে পরিপূর্ণ হও। অর্থাৎ আত্মা প্রভু তিনি আমাদেরকে দিয়েছেন, পবিত্র আত্মা, যেদিন আমরা প্রভুকে স্বীকার করেছি, গ্রহণ করেছি এবং উদ্ধার পেয়েছি। কেন? কারণ পবিত্র আত্মা তিনি আমাদেরকে গ্যারান্টার হিসাবে দিয়েছেন। কিন্তু পল তিনি বলছেন আত্মাতে পরিপূর্ণ হও। পরিপূর্ণ মানে যখন আমরা আত্মাতে পরিপূর্ণ হব, তখন প্রভু যীশু খ্রিস্টের গুণাবলী আমাদের জীবন থেকে প্রকাশ পাবে। আমরা যদি গালাথীয় তার